আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, সাবেক কমার্শিয়াল ম্যানেজার, এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড। আজ আমরা আমদানি রপ্তানি বাণিজ্যের মাস্টার এলসি এবং ব্যাক টু ব্যাক এলসি নিয়ে আলোচনা করব। মাস্টার এলসিটা হচ্ছে যে বিদেশি ক্রেতা রপ্তানিকারকের উদ্দেশ্যে যে এলসি খুলে এটাই মাস্টার এলসি। ধরুন ইউরোপের এক ক্রেতা ইম্পোর্টার, সে বাংলাদেশ থেকে 10,000 পিস আপনার ডেনিম প্যান্ট সে আমদানি করবে, সে উদ্দেশ্যে যে এলসি খুলে ওইটাই মাস্টার এলসি। অর্থাৎ বিদেশি ক্রেতা বাংলাদেশে এক্সপোর্টারের অনুকূলে যে এলসি খুলে ওইটাই আপনার মাস্টার এলসি। মাস্টার এলসি বিপরীতে আপনি ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারেন। যেমন ব্যাক টু ব্যাক এলসিটা সাধারণত খোলা হয় অ্যাক্সেসরিজ ক্রয়ের উদ্দেশ্যে। আপনার যখন মাস্টার এলসি ব্যাংকে চলে আসলো, আপনি ব্যাংকে গিয়ে বললেন যে আমার এই মাস্টার এলসিটা আপনি লিয়েন করে এটার অনুকূলে সাপ্লায়ারের বরাবর এলসি খুলে দেন। সাপ্লায়ার বরাবর যে এলসিটা খোলা হয় এটাই ব্যাক টু ব্যাক এলসি। একটা মাস্টার এলসির বিপরীতে এক বা একাধিক ব্যাক টু ব্যাক এলসি খোলা যায়। ধরুন আপনি একটা কার্টুনের জন্য একটা এলসি খুললেন, তারপরে অ্যাক্সেসরিজ যেমন সুতা কেনার জন্য একটা এলসি খুললেন, আবার বোতাম টোতাম যেগুলো আছে এগুলোর জন্য আরেকটা এলসি খুললেন। তাহলে একটা মাস্টার এলসির বিপরীতে এক বা একাধিক ব্যাক টু ব্যাক এলসি খোলা যায়। ব্যাক টু ব্যাক এলসির সুবিধা হচ্ছে যে মাস্টার এলসি ব্যাংকে লিয়েন করার পরে, মাস্টার এলসি ব্যাংকে জমা দেওয়ার পরে এটার বিপরীতে যে এলসি খোলা হয় ওইটাই ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি খোলার জন্য আলাদা কোনো টাকার প্রয়োজন নাই। মূল টাকা বা মাস্টার এলসি যে টাকা ব্যাংকে আসবে ওই টাকা থেকেই পরে ব্যাংক কী করবে, এই যে সাপ্লায়ার নামে যে ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়েছিল ওইগুলার পেমেন্ট দিয়ে দিবে। ধরুন মাস্টার এলসি এই টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল এটা আপনার ইউজেন্স এলসি অর ডেফার এলসি, 90 দিন, 120 দিন অথবা 180 দিনের ছিল। এই যখন টাকা আসবে তখন মাস্টার এলসির এই টাকাটা 180 দিনের জন্য ভিতরে যদি আসে, অথবা 120 দিনের ভিতরে যদি আসে, অথবা 90 দিনের ভিতরে যদি আসে, এই টাকা থেকেই ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট দেওয়া হয়। অর্থাৎ আলাদাভাবে এক্সপোর্টারের কোনো পেমেন্ট দিতে হয় না বা এক্সপোর্টারের কোনো খরচ হয় না। মাস্টার এলসির টাকা আসলেই ওই টাকা থেকেই এই যে আপনার সাপ্লায়ার যেটা লোকাল সাপ্লায়ার আছে তাদের পেমেন্ট দেওয়া যায়। অর্থাৎ যে ব্যাক টু ব্যাক এলসির যে এই যারা সাপ্লায়ার আছে তাদের পেমেন্ট মাস্টার এলসির টাকা থেকেই দেওয়া যায়। মাস্টার এলসির সুবিধা একটা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে মাস্টার এলসির বিপরীতে এক বা একাধিক যে এলসি খুলে এটার 70% লিমিট থাকে। অনেক ক্ষেত্রে 70%-এর উপরে যায় না সাধারণত। ধরুন আপনার মাস্টার এলসির ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, এর 70% যদি হয় 70,000 টাকার পর্যন্ত আপনি ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারবেন, আর 30% আপনার ব্যাংকে রয়ে গেল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কোম্পানিতে আপনার এই যে শ্রমিক অসন্তোষ বা দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য কিছু টাকার প্রয়োজন হয়। তো অনেক ক্ষেত্রে অনেক আপনার এই যে মালিকের কাছে টাকা থাকে না, সেই হিসাবে মাস্টার এলসির বিপরীতে কিন্তু একটা লোন নেওয়ার একটা ব্যবস্থা থাকে। যে 30% যে থাকে এই 30%-এর বিপরীতে ইচ্ছা করলে ব্যাংক থেকে লোন নেওয়া যায়। যে বলে ব্যাংকে গিয়ে যদি গিয়ে বলা হয় যে আমার এই যে 30% আছে আমি তো দৈনিক এক্সপেন্স মেটাতে পারতেছি না, আপনি এটা থেকে একটা লোনের একটা ব্যবস্থা করেন। ওই ক্ষেত্রে অনেক ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়। পরে যখন মাস্টার এলসির টাকা যখন আসে মূল টাকা, তখন ওই টাকা সমন্বয় করা হয়। তো মাস্টার এলসি আর ব্যাক টু ব্যাক এলসির মূল পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।